নমস্কার বন্ধুরা, পুতুল কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো সর্ষে পোস্ত বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল। এই মাছটি খেতে খুব ভালো লাগে আর রান্নার পদ্ধতি অত্যন্ত সহজ। তাহলে চলুন দেখে নেই সর্ষে পোস্ত বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল কিভাবে আমি রান্না করব। এখানে আমি প্রায় 300 গ্রাম মতো পুঁটি মাছ নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এটিকে সামান্য লবণ ও অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোতে মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে রান্নার জন্য সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেব কিছু পরিমাণ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত। সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। তারপর একটু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর এটাকে মিক্সিতে পিউরি করে নিচ্ছি। আদা রসুন পেস্ট করে নিয়েছি। আমি রান্নার জন্য গুঁড়ো মশলাগুলো একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। লাগছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এরপর রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। লবণ দিলে মাছ ভাজার সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলো আস্তে আস্তে উল্টে ভেজে নিচ্ছি যাতে ভেঙে না যায়। এখানে মাছগুলো খুব কড়কড়ে করে ভাজবো না। মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নেব। এরপর আরো কয়েকটা মাছ ছিল, সেগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো হালকা ফ্রাই করে নিয়েছি। তারপর কড়াইতে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে দিয়ে দেব। এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এটি ভালো করে ভেজে নেব। এবার গুঁড়ো মশলাগুলো একসঙ্গে দিয়ে দেব। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর পেস্ট। এটিকে মশলার সঙ্গে ভালো করে কুক করে নিচ্ছি। এবার 1 গ্লাস জল অ্যাড করব গ্রেভির জন্য। দেখুন বন্ধুরা, গ্রেভিটা ভালোভাবে কুক করা হয়ে গেছে। এখন গ্রেভিটাকে পাতলা করার জন্য এখানে 1 গ্লাস জল অ্যাড করে নেব আর দিয়ে দেব 2 চামচ মতো লবণ। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দশ থেকে 15 মিনিট একটু ঢাকনা দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কত সুন্দর ফুটছে। একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। গ্রেভিটা গাঢ় হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। গ্যাসের আঁচ বন্ধ করে 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমাদের সর্ষে পোস্ত বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল রেডি। পরিবেশন করে নিচ্ছি। এইভাবে যদি সর্ষে পোস্ত বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল রান্না করা হয় তাহলে গরম ভাতে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লেগে থাকলে অতি অবশ্যই আমাকে লাইক কমেন্ট জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই বাই।